নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেকজনকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 2রা জুলাই 2025 কালকের দিনের রাশিফল, কালকের দিনের তথ্য বা কালকের দিনের ইনফরমেশানগুলো এই ভিডিওতে আমি শেয়ার করব বা আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, তো সাথে থাকতে হবে। আর ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রইল, চাইলে যোগাযোগ রাখবেন। বিগত 2-3টে দিন আমি ফোন ধরিনি, আজ থেকে ফোন চলছে, কথা বলাও চলছে আপনাদের সাথে। আগামীকালও ফোন ধরবো, তো মনে হলে করবেন, অসুবিধা নেই। তো কালকে বুধবার, কালকে রাশিফল যেহেতু এটা, কালকে কন্যা রাশি, কালকে উত্তর ফাল্গুনী নক্ষত্র, শুক্লপক্ষ সপ্তমী তিথি এবং অবশ্যই কালকের দিন বরিয়ান যোগ চলবে। কালকের দিন মোটামুটি শুভ দিন বলতে পারি এবং অবশ্যই কালকে বুধবারের দিনে আমরা গণেশজিকে ডাকি, গণেশজিকে পুজো পাঠ করি বা তাকে স্মরণ মনন চিন্তন করে দিনটা শুরু করি। যে নক্ষত্রগুলো কালকের দিনে ভালো রেজাল্ট দেবে বা পাবে: অশ্বিনী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পেতে পারবেন। আগামীকালকের দিনে 11:37 থেকে 12:12 যাত্রাটায়, এই সময়ের মধ্যে এই টাইমটাকে একটু দেখে করবেন, বুঝে করবেন। আবার বড় ট্রানজ্যাকশানস, বড় ইনভেস্টমেন্ট, বড় কথাবার্তাও যদি হয় না, আগামীকালকের দিনে মোটামুটি 9:50 থেকে 10:36 টাইমটাকে একটু দেখতে হবে বা একটু বুঝে ব্যবহার করতে হবে। তো আমরা প্রত্যেকে গণেশজিকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো কিন্তু শুরু করব। বন্ধুরা, নতুন একটা সিরিজ শুরু হচ্ছে, তো দেখতেই পাবেন ভিডিওগুলো। নতুন টাইপের একটা সিরিজ, আমি ওইভাবেই শুরু করছি, তো একটু সাথে থাকুন। আর কালকের দিনে যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো ব্যবসার ব্যাপারে ভালো রেজাল্ট হচ্ছে কনস্ট্রাকশনস, প্রোমোটারি ভালো রেজাল্ট দিতে পারে। যারা কনস্ট্রাকশনস বা প্রোমোটারি ওরিয়েন্টেড কাজ করেন, জায়গা জমির কাজ করেন, সঙ্গে হার্ডওয়্যার বিজনেসগুলো, যারা হার্ডওয়্যারের কাজ করে, ইট, বালি, সিমেন্ট, এই যে ব্যাপারগুলো কালকে ভালো হচ্ছে। কিন্তু গাড়ি বিজনেস এবং ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল গুডস অ্যান্ড গেজেটস কালকে কিন্তু ভালো হচ্ছে না। সেলস বা মার্কেটিং কিছুটা ভালো হতে পারে। যারা কথাবার্তা বলেন, কথাবার্তা বলে কাজ করেন, কম বেশি ভালো হচ্ছে। শিল্পীরা খুব ভালো রেজাল্ট পাবেন, যে কোনো শিল্পীরা। গার্মেন্টস ভালো হচ্ছে, যারা গার্মেন্টসের বিজনেস ভালো রেজাল্ট দেবে। ল ভালো হচ্ছে, ল, যারা লয়ের রিলেটেড। এবার লয়ের তো অনেক কাজ আছে, ওই টাইপটা বেটার হতে পারে কালকের দিনে। ধরুন একজন উকিলবাবু, আবার একজন হয়তো কোর্টে কিছু কাজ করেন, আর একজন কিছু কমিশনের কাজ করেন। এই আইনের যারা কাজ করেন ভালো রেজাল্ট পাচ্ছেন। মাস্টারমশাই দিদিমণিরা একটু চাপে রয়েছেন। হিট, আগুনের বিজনেস, সেটা ফুডও হতে পারে, অথবা সেটা জুয়েলারি বা ইত্যাদি প্রোডাক্টগুলো হতে পারে যেখানে আগুন লাগে, সেগুলো কিন্তু খুব একটা ভালো নয়। লিকুইড প্রোডাক্ট ভালো হচ্ছে না, জল বা এগুলো ভালো হচ্ছে না। লটারি ভালো হতে পারে, কালো জিনিস, চামড়ার জিনিস কিছুটা ভালো হতে পারে। গাছপালার বিজনেস ভালো হচ্ছে না কালকের দিনে। পশু পাখি নিয়ে কাজকর্ম মোটামুটি ভালোর দিকে যেতে পারে। ছোটোখাটো কাজ, হাতের কাজ, সেলাইয়ের কাজ, এই কাজগুলো কালকের দিনে মোটের ওপর পজিটিভ রেজাল্ট দিতে পারে। অ্যাডভাইজিং সেক্টর কালকে ভালো রেজাল্ট দিতে পারে। যারা অ্যাডভাইস করেন মানুষকে, কোনো অ্যাডভাইসের ব্যাপার রয়েছে, একটু গোপনীয়তার কাজ ভালো রেজাল্ট দিতে পারে। এই মোটামুটি হচ্ছে দিক বা জায়গাগুলো। তো বন্ধুরা, চলুন কালকে রাশিফল, কালকে কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি, কিভাবে কি রেজাল্ট হতে পারে, তার আলোচনা বা পূর্বাভাসগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরি বা শেয়ার করি। গণেশজিকে ডাকি, মেষ রাশি দিয়ে শুরু করব। ব্লু টাইপ ব্যবহার করতে বলছি মেষকে। 9:50 থেকে 11:14 দেখে ব্যবহার করবেন মেষ হলে। কালকের দিনে 11:40 থেকে 3:10 ভালোর দিকে যেতে পারে। 11:40 থেকে 3:10 ভালোর দিকে যেতে পারে মেষ। 3 ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন। বন্ধুরা, মেষের শরীরটা অনেকটা ভালো হবে। বাবার হেলথ একটু সাবধান, বাচ্চার হেলথ ভালো। আমি ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন রয়েছি, এটা বলতে পারি। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এক্সপেক্টেড।
যাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ কম ছিল, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট ছিল না, বা ক্রাইসিসের মধ্যে ছিলেন, এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন আপনি যখন মেসের মানুষ। তো এবং ইনভেস্টমেন্ট, কথাবার্তা বলা চলতে পারে। ট্রাভেল কিন্তু দেখে টার্গেট সেট করে কাজ করবেন, মাথার মধ্যে ছকবেন যে ভাই এই 4টে কাজ আমি করতে চাইছি, এইটা করতে হবে, এইভাবে করতে হবে, এর সাথে কথা বলতে হবে, এইটুকু। এবং এই প্যাটার্নটা মেনটেন করা, গ্যাদারিং, বন্ধুত্ব, ইউজ বন্ধুত্ব, প্রচুর মানুষের সাথে কোল্যাব করা, এই ব্যাপারগুলো কিন্তু কালকের দিনে খুব একটা ভালো যাচ্ছে না। তো একটা নিজের জোন সেট করা, সেই জোনটাকে নিয়ে কাজে এগোনো কালকের দিনে বেটার। এবং ছকে নিতে হচ্ছে মোট কথা। আমরা যখন সেই মনে আছে স্কুলে যেতাম, আমাদের একটা স্কুলের রুটিন থাকতো, আজকে জীবন বিজ্ঞান, ফার্স্ট পিরিয়ড জীবন বিজ্ঞান, সেকেন্ড পিরিয়ড অ্যালজেব্রা, থার্ড পিরিয়ড হয়তো ইংলিশ গ্রামার, আমরা সেই বইগুলোই নিয়ে যেতাম। এই টাইপটাই কালকের দিনে বেটার। বিজনেস অ্যাভারেজ চলবে, চাকরি ক্ষেত্রে বেশি জনের ব্যাপারে থাকবেন না, এবং একটু সেফ ডিস্টেন্স মেনটেন করা, আপনি হাউস ওয়াইফ হলো। আর ওই কাজগুলোকে যেগুলোকে সেট করেছেন তারগুলোর জন্য প্রিপেয়ার থাকা উচিত হবে হাউস ওয়াইফ হলেও। দাম্পত্য জীবন ভোগাবে কালকের দিনে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভুগছেন, প্রেমিক প্রেমিকারা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। এডুকেশন অ্যাভারেজ চলছে, পারিবারিক অশান্তির চাপ নেই, স্টেবল থাকার কথা, বাবা মার সাথে সম্পর্ক, বাট ওই হেলথটা একটু লক্ষ্য রাখবেন। লিগাল ইস্যুস ভালো হবে, সন্তান স্থান ভালো হচ্ছে। বন্ধুরা, কারুর ব্যাপারে বেশি ঢুকবেন না, দৈবের ওপর নির্ভর খুব বেশি হবেন না, এটাই কথা চলছে। কারুর ব্যাপারে একদম ঢুকে গেলাম, দরকার নেই, যেটুকু প্রয়োজন সেটুকুতে থাকবেন, বাস এটা বেটার। অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজের হাতে কাজ করবেন, আপনি যতটা পারবেন টেনে বার করবেন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে কিছু লোক লেগ পুল করতে পারে, নানাভাবে আপনাকে প্রতিবন্ধকতা তৈরি করবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে সব ব্যাপারে হোঁচট খাওয়া একটা থাকছে, এটা লক্ষ্য রাখতে হবে। হোঁচট খাওয়া বা হোঁচটের ব্যাপার থাকছে। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। 9:35 থেকে 11:05 আমি দেখে ব্যবহার করব। 11:50 থেকে কালকের দিনে দুপুর 2:35 কাজের সময় হতে পারে। গ্রিন টাইপ ব্যবহার করছি, 6 সংখ্যার ব্যবহার করছি, গণেশজিকে ডাকছি। বৃষর শরীর কিন্তু ভালো থাকছে, বৃষর সন্তান সুখে বাঁধা, বাচ্চা বা খুদেগুলোর হেলথ একটু লক্ষ্য রাখতে হচ্ছে। অর্থের ব্যাপারে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, এবং কিছুটা হলেও ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আসছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল। খুব অ্যাভারেজ একটা দিন হতে পারে বন্ধুরা, গড়পড়তা দিন, দৈবের সাপোর্ট নেই, মোটামুটিভাবে চলছে। কিছু কালিগদের সাথে কথাবার্তা বলা যায়, নমিনাল কাজকর্মগুলো করা যায়, নিত্য নৈমিত্তিক যে কাজগুলো রয়েছে সেগুলোকে হাত দেওয়া যায়, এবং এটাই বেটার আপনি যখন বৃষর মানুষ। তো ওই যে প্যাটার্নটা এটাই চলছে কালকের দিনের, যে হচ্ছে, চলছে, চলে যাচ্ছে, সবেতেই আছি, কিছুতেই নেই, মোটামুটি। বাট রিস্ক, বড় রিস্ক, বড় রিস্ক নেওয়ার ব্যাপার কালকে অ্যাভয়েড করতে হবে বৃষর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো অ্যাভারেজ একটা দিন চলছে, চালিয়ে নিচ্ছে, হাউস ওয়াইফ হলো। কিছু ক্ষেত্রে কিছু লোকের আচার আচরণ, হাব ভাব মাথাটা গরম করাবে, বা টেম্পার ধরে রাখতে হবে, এটাই কথা। সামগ্রিকভাবে চালিয়ে নিন, কারোর খুব বেশি জটিলতায় ঢুকবেন না, দেখে শুনে চলবেন, হালকা চালে চলবেন। ইভেন বিজনেসও ওই হালকাই হচ্ছে, নট সো গুড, এতটাও ভালো নয়, এটা বলতে পারি। দাম্পত্য সুখ ঠিকঠাক, একে অপরকে সাপোর্ট করা ঠিকঠাক, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন। তবে পারিবারিক জীবন স্থিরতা, বাবা মা ভাই বোন বা এই জায়গাটা, আপনি হাউস ওয়াইফ হলে একটু অস্থিরতা রয়েছেন, কিন্তু ঠিকঠাক চলছে। বিদ্যা ভালো, সন্তানটা লক্ষ্য রাখুন, লিগালটা লক্ষ্য রাখুন, লিগাল। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল। তো বৃষরাশি চালিয়ে নেওয়ার মতো দিন, আর্গুমেন্ট, তর্ক নয়, এবং কারোর উপর খুব বেশি নির্ভরতা নয়, এটাই। বৃষকৃত্তিকা নক্ষত্র, বেশি দ্রুত হবেন না, অত তাড়াতাড়ি নেই আমার। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা বুঝে কাজ করবেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা ট্রানজাকশান এবং ধার দেনা দেখে করবেন। মিথুন রাশি, মিথুন রাশি এক্সেলেন্ট একটা দিন হতে পারে, ব্ল্যাক টাইপ চলতে পারে, গণেশজিকেই ডাকবো আমরা। 9:55 থেকে 11:15 জাস্ট দেখে, 11:45 থেকে আপ টু 3:05 চলতে পারে, ভালো সময়। কিন্তু মিথুন, হ্যাঁ, এটা বুঝবেন
যে কালকের দিনে গণেশজিকে আমি ডাকছি, শরীর নিয়ে আমি কিন্তু জেরবার হয়ে যেতে পারি। শুধু আমার নয়, আমার ফ্যামিলি, বাবা মা, ভাই বোন, কারুর না কারুর, কোনো না কোনো মানুষের শরীর বা স্বাস্থ্য আপনাকে ভালো রকমভাবে ট্রেসে রাখছে, প্রবলেমে রাখছে। এটা একটু লক্ষ্য রাখবেন। আমি আশা করছি বন্ধুরা ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো হবে, ডেভেলপমেন্ট রয়েছে, কিন্তু মেডিকেল এক্সপেন্স থাকছে। কোনো কেনাকাটি, কিছু কেনাকাটি, পরিবারের জন্য কিছু কেনাকাটি চলতে পারে। ট্রাভেল ম্যানেজেবল, প্রয়োজনে যেতে পারেন, খুব ছোটাছুটি করে হবে না। মিথুন, নতুন দায়িত্ব, নতুন কাজ, নতুন ইনভলভমেন্ট, নতুন কথাবার্তা বলা এবং পেন্ডিং প্রবলেমসগুলোকেও বুদ্ধিমত্তার দ্বারা সুন্দরভাবে নিয়ে যাওয়া। তো কালকে স্টেবল দিন এবং পজিটিভ এনার্জি লাগিয়ে কাজগুলো করা ডেস্টিনি সাপোর্ট করছে। তো মিথুন রাশি কাজকর্মের ক্ষেত্রে, কাজকর্ম এগোনো বা চলার ক্ষেত্রে একটা শুভত্বকে নির্দেশ করছে এবং কিছু হেডেক নামবে, কিছু টেনশন খতম হবে, কিছু কলিগ বা তাদের খারাপ ব্যবহার, এটা কিন্তু অনেকাংশে ইমপ্রুভ করে যাচ্ছে আপনি মিথুনের মানুষ হলে। আমি বাণিজ্য ভালো হচ্ছে বলতে পারি, আমি ব্যবসা বা বাণিজ্যে ভালো ডেভেলপমেন্ট রয়েছে বা ভালো গ্রোথ রয়েছে কালকে বলতে পারি। তো বন্ধুরা, মাথা খাটানোর দিন, প্রফিট বুক করার দিন এবং নতুন দায়িত্ব নেওয়া যায়। কনফিডেন্সটা যেন বজায় থাকে এটা লক্ষ্য রাখবেন। লাক সাপোর্ট করছে। দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে, খুচরো অশান্তি, টুকিটাকি প্রবলেম চলবে। প্রেম ভালো, পরিবারের প্রতি কর্তব্য ভালো, আপনি হাউস ওয়াইফ হলে ভ্যালু ক্রিয়েট হচ্ছে। এডুকেশান ভালো হচ্ছে না, লিগাল বা পুলিশি ঝামেলা, আইনি জটিলতা ভালো রেজাল্ট দিচ্ছে এবং এক্সপেক্টেড বন্ধুরা সন্তানাদির সাথে সম্পর্ক বা সুখ মোটের ওপর ভালো থাকবে আপনি মিথুনের মানুষ হলে। তো মিথুন পজিটিভ দিন, কিছু ট্রেস খতম হবে, কিছু ঝামেলা ঝঞ্ঝাট মিটবে এবং ভালোর দিকে যাচ্ছে। মৃগশিরা, কালকের দিনে ওপর মহলের সাথে ডিল, কথাবার্তা ওপর লেভেলে চলা। আদ্রা নক্ষত্র, কথা বলা যে কোনো ক্ষেত্রে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, সময়ের বড্ড বেশি অপচয় হচ্ছে, আজে বাজে ফালতুল সময় নষ্ট করা থেকে যাচ্ছে, লক্ষ্য রাখুন। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। আপনি যখন কর্কটের মানুষ, কর্কটের জাতক জাতিকা, হালকা সবুজ, আকাশি এগুলো চলতে পারে। 5 চলছে, গণেশজিকে আমরা ডাকছি। 9:40 থেকে 11:25 দেখে ব্যবহার করব। 11:50, 2:25, 25, 26, 30 শুভ হচ্ছে। কর্কটের শরীর, কর্কটের বিশেষত গুরুজনদের শরীর, মানে আমার বাবা মা, বাবারই যারা এজেড পারসনস রয়েছেন, এই মানুষগুলোর শরীর বা স্বাস্থ্য কালকের দিনে জোরালো দেখাচ্ছে না এবং এই ব্যাপারটা বা জায়গাটা আপনাকে লক্ষ্য রাখতে হচ্ছে। আমি বলতে পারি বন্ধুরা ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো, কিন্তু বাড়ির গুরুস্থানীয় ব্যক্তি, সিনিয়র পারসনস, এনাদের হেলথ লক্ষ্য রাখবেন। ট্রাভেল হতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল রেজাল্ট দিতে পারে, কিন্তু সব মিলিয়ে এই ব্যাপারটা খেয়াল রাখছি। কর্কট রাশি আগামীকালকের দিনে মানসিক চাপ কিন্তু বেশ ভালো রকমভাবে রয়েছে এবং একটা প্রেশার নিয়ে আমাকে চলতে হচ্ছে। সবাইকার বোঝা, সবাইকার দায় দায়িত্ব এবং কোনোভাবে আমাকে একটা কোণঠাসা করা, বিশেষত কালিগরা, সেম পোস্ট বা একটু সিনিয়র, এরা আমাকে একটা চাপে রাখছে। কাজ হয়তো হতে পারে কিন্তু মানসিক চাপটা বড্ড বেশি। আগ বাড়িয়ে ইমোশনালি বেশি দায়িত্ব নেওয়া, দায়িত্ব নিয়ে নিচ্ছি, আপনি হাউস ওয়াইফ হলে ভালো করতে যাচ্ছি, ব্যাপারটাকে একটু বুঝতে হবে। এটা ঘটনা, দৈব যদিও সাপোর্ট করছে, আমি আশা করব আপনি হয়তো বড় কোনো প্রবলেমে নেই বা জড়াচ্ছেন না, কিন্তু বন্ধুরা পরিবেশ পরিস্থিতিটাও কিন্তু খুব একটা ভালো নয় কর্কটের মানুষ হলে। সো এটা একটু দেখবেন। ব্যবসা ঠিকঠাক চলছে, লিগাল ঠিকঠাক চলছে, দাম্পত্য জীবনে ভালো রকমভাবে স্ট্রেস রয়েছে, প্রবলেম রয়েছে। পুরো মাত্রায় ভালো দিন নয়, চাপ বাড়বে। আপনি হাউসওয়াইফ হলেও এই প্রেশারটা কিন্তু কালকের দিনে ঝেলতে হবে, এটা ঘটনা আপনি কর্কট হলে। প্রেম ভালো, 1-2জন ভালো বন্ধুত্ব যারা সত্যিই ভালো তাদের সাপোর্টটা পাবেন। সন্তান সুখ ভালো হচ্ছে, তবে আশা করতে পারি লিগাল ইস্যুস পজিটিভ রেজাল্ট দেবে। আমি আর একটা জিনিস বলতে পারি, কোনো যদি ঝামেলায় জড়িয়ে যান, বাজে কোনো ঝামেলা, বাজে কোনো ব্যাপার, ফালতু কোনো ঝামেলা, রিস্ক নেওয়া, আপনাকে কিন্তু বেগ পেতে হবে, বা মানে ঝুট ঝামেলা রয়েছে। সন্তান সুখ ঠিক আছে, তো আপনি হাউসওয়াইফ হলেও সব মিলিয়ে একটু দেখবেন বা একটু বুঝে চলবেন আপনি যখন আগামীকালকে কর্কটের মানুষ। তো কর্কট পুনর্বসু নক্ষত্র, কথার জাল লোকে বুনবে, ফাঁদে পা দেবেন না।
পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজেরটা বুঝুন, সুযোগ সন্ধানী হন। অশ্লেষা নক্ষত্র, সব কাজে ডিলে হবে, এটাই কথা। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ কালকের দিন ব্লু টাইপ, সিংহ কালকের দিন 8 সংখ্যা, বড় কার্যসিদ্ধি, বড় অ্যাচিভমেন্ট। গণেশজিকে আমরা প্রত্যেকে কিন্তু ডাকবো আগামীকালকের দিনে। বড় কাজ হবে, নমিনাল কাজ, খুচরো খাচরা, এইটুকু এতটা, মানে এসব নয়। একটা কাজ, দুটো কাজ, বেশ ভালো লেভেলের কাজ, এটাই কাজ। 11:30 থেকে 3টে পুরোটা ভালো সময়। 9:38-40 এখান থেকে 11টা, জাস্ট 11টা 5 দেখে ব্যবহার করবেন। চোট আঘাত, দুর্ঘটনা, রক্তপাত, শরীর নিয়ে ভোগান্তি খেয়াল রাখবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে যাবেন, ফাইন্যান্সিয়াল গ্রোথ আসতে পারে, কিন্তু শরীর সাবধান। যান চলাচল, বাইক চাপা, এই ব্যাপারগুলো কালকের দিনে সিংহর ক্ষেত্রে সাবধান। সিংহ কর্মসিদ্ধি, বড় অ্যাচিভমেন্ট, ভ্যালু অ্যাড করা, বড় লেভেল রিচ করা, কিন্তু এই নর্মাল লেভেলটা, এই লেভেলে প্রচুর শত্রুতা থাকবে। আপনি যদি সেই লেভেল যেতে চান, উঁচু তলায় যেতে চান, উঁচু লোকজনদের সাথে কাজ করতে চান, সেটা কিন্তু বেটার। বাট এইটুকু বুঝবেন, তাহলে হলে ভালো হবে, না হলে কিছু হবে না, নর্মাল চলবে। কালকের দিন সিংহর জাতক বা জাতিকা হলে, আপনি হাউস ওয়াইফ হলেও একলাই খেলতে হবে, একলাই কাজ করতে হবে। এটা ঘটনা, আপনার লেভেল কেউ ম্যাচ করতে পারবে না কালকে, এটাই ব্যাপার। বিজনেস ভালো হচ্ছে, কোয়ালিটিতে বিজনেস হবে, ভালো কাস্টমার, ভালো ডিল বা ভ্যালুয়েবল ডিলসগুলো হতে পারে। তো বন্ধুরা, বড় কার্যসিদ্ধি অথবা কিছু না হওয়া, এবার আপনি দেখুন আপনি কোন দিকটায় যেতে চাইছেন। দাম্পত্য ঠিক আছে, ইভেন প্রেমও ঠিক আছে, বাট ফ্যামিলি লাইফ গণ্ডগোলের। তারা মেন্টালি আপনাকে ট্রেস দিচ্ছে, বা পরিবার পরিজন বা কাছের মানুষজন মেন্টালি আপনাকে ট্রেস দিচ্ছে, এটা ফ্যাক্ট। সিংহ রাশির এডুকেশন ভালো, লিগালও ভালো, সন্তান একটু অবাধ্য থাকা, কথা না শোনা, বদমাইশিগুলো করবে বাচ্চাগুলো, এটা হবে, বাট ওটা ম্যানেজেবল। এটা একটু দেখে নেবেন। মঘা নক্ষত্র সিংহ রাশির জাতক বা জাতিকা হলে সুযোগ সন্ধানী হন। পূর্ব ফাল্গুনি প্রবলেম সলভ করুন। উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু অ্যাগ্রেসিভ থাকবেন, তবেই কিন্তু বাধা বিপদ ঝুট ঝামেলাগুলো কাটিয়ে বেরোতে পারবেন। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। আমি বলতে পারি কন্যা রাশি মোট কথা একটা স্টেবল দিন হতে পারে। আপনার শরীরটা ভালো, সবুজ রং, 6 সংখ্যা, গণেশজিকে আমরা ডাকবো 9:45, 11:20 দেখে, ওখান থেকে প্রায় দুপুর 2:25 শুভ সময় হতে পারে। শরীর ভালো, অর্থের একটা চাপ রয়েছে, আমার এবং আমার পরিবারের শরীর ভালো চলছে। ফাইন্যান্সিয়াল দিক, ফাইন্যান্সিয়াল গ্রোথ খুব একটা ভালো নয়, এই ব্যাপারটা বলতে পারি, কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। দেখুন, কাজ ধীরে সুস্থে হবে, কাজগুলো সুন্দর স্মুথলি এগোচ্ছে। অফিস কালিগ তাদের ব্যাপারে পার্সোনাল হবেন না, সুন্দরভাবে কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনি যেখানে যেটা প্রয়োজন সেটা করছেন, বাট ধীরে সুস্থে স্টেবল প্ল্যান নিয়ে কালকে কাজ হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলো, রান্না চাপিয়ে এইটা নেই তাহলে দোকান যেতে হবে, এটা নয়। যা যা মাল লাগবে জোগাড় করুন, ওভেনের পাশে রাখুন, দিয়ে রান্নাটা চাপান, এটা হচ্ছে নীতি কালকের দিনে। তো আমি জানি আমি কি চাই, আমি জানি আমাকে কি করতে হবে, আমি সেটাকে অ্যাপ্লাই করব। ইমোশনাল অ্যাটাচমেন্ট কালকের দিনে খুব একটা ভালো নয়, এবং ইমোশনাল ব্যাপার স্যাপার থাকলে কন্যা কিন্তু অ্যাকচুয়ালি চাপে রয়েছে, এটা ব্যাপার। তো দেখবেন ব্যবসা খুব ভালো হতে পারে, অনেকের তুলনায় ব্যবসা ভালো হতে পারে, দিন আপনার হতে পারে, আপনি যদি সেই প্ল্যান সেই পরিকল্পনা রাখতে পারেন। দাম্পত্য জীবনে অসুখী থাকা, প্রেমে সাফল্য, আপনি হাউস ওয়াইফ হলে আমার মনে হয় সফলতা বা সাফল্যের জায়গা তৈরি হবে। ফ্যামিলি লাইফে কর্তব্য, দায়িত্বের বোঝা বা কর্তব্য পালন প্রচুর পরিমাণে থাকছে, এটা ফ্যাক্ট, কিছু করার নেই। এডুকেশন ভালো হতে পারে, লিগাল কিন্তু ভালো না। কিছু ক্ষেত্রে কিছু বন্ধু, কিছু লোক, কিছু মানুষ, কিছু প্রবলেমে পড়া মানুষ, তাদের দায়িত্ব নিতে গিয়ে আপনি ফাঁসতে পারেন। সন্তান ঠিক আছে, অসুবিধা হচ্ছে না। তো কন্যা রাশি একদম রিল্যাক্সে নর্মাল থাকার চেষ্টা করুন, বেস্ট রেজাল্ট হচ্ছে। এবং আমি এটা বলতে পারি আপনার জন্য কালকে 2-4 জন, একজনও হলেও তারা উপকার পাবেন, তারা উপকৃত হবেন, তাদের কোনোভাবে ভালো হবে। উত্তর ফাল্গুনি
কালকের দিনে বেশি তাড়াহুড়ো করার দরকার নেই। হস্তা, শরীর সাবধান। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি অনেক বেশি ফ্লেক্সিবল থাকবেন, কথা বলার ব্যাপারে অনেক বেশি সংযত বা নিয়ন্ত্রিত থাকবেন, এটা লক্ষ্য রাখতে হবে। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না, কালকের দিন তুলার কিন্তু প্যাটার্নটাই অন্য হতে পারে, অন্য রকম প্যাটার্ন হতে পারে। ডিপ ব্লু বা টাইপগুলো চলতে পারে তুলা রাশি কালকের দিনে। আমি বলবো যে চেষ্টা করবেন 4 ব্যবহার করার। রাহুর সংখ্যা বলছি, কালকের দিনে আপনি তুলা রাশির মানুষ হলে 9:50, 11:20 জাস্ট দেখবেন, 11:35 থেকে 3টে পুরোটা কাজের সময় হতে পারে। কিন্তু বন্ধুরা, তুলার পয়সার চাপ একটা থাকছে, শরীর ভালো, বাবা মার শরীরও ভালো, ফ্যামিলি বা আত্মীয় স্বজনদের শরীরও ভালো, কিন্তু ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট, এই ব্যাপারটা কালকের দিনে তুলার ক্ষেত্রে খুব একটা ভালো বা ভালো হচ্ছে না। তুলা ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, আপনি যখন তুলা ট্যুর করছেন বা ট্রাভেল করছেন হতে পারে। বন্ধুরা, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, সুযোগ সন্ধানী হওয়া, কাজ করিয়ে নিতে পারা, এটা হবে নীতি তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো কোনো না কোনোভাবে পুশ করা, নাম কামানো, বলে কিছু সময় আমরা বলি দেখবেন ওইটা ভীষণ চালাক, কাজ করিয়ে নিতে জানে, ওই চালাকটা আপনি হন কালকে। শর্টকাট নেওয়া, মিষ্টি কথা, গুছিয়ে কথাবার্তা, মন জয় করে নেওয়া। আমি যেখানে থাকবো পরিস্থিতি আমার হাতে থাকবে, গাধা গরুর মতো খেটে কিন্তু কালকে লাভ হবে না আপনি যখন তুলার মানুষ। তো প্রসেস এটা, নীতি এটা, আপনি যদি বোঝেন আমার মনে হয় আপনি ভালো রেজাল্ট পাবেন। আপনি তুলার জাতক বা জাতিকে, ইভেন বিজনেস আপনাকে দেখে হবে, পুশ করুন, বেটার রেজাল্ট হয়ে যাবে। দাম্পত্য অ্যাভারেজ চলছে, হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন এবং সবটা আমার কন্ট্রোলে থাকবে। তো মাথাটা ঠান্ডা করুন, কি চাই বুঝুন, সেটাকে চলুন, ভালো রেজাল্ট হবে, বাস এইটুকু। লাভ লাইফ কালকের দিনে মোটামুটি চলছে, ফ্যামিলিতে মন পাবেন এবং দায়িত্ব বা কর্তব্য পালন খুব ভালো হচ্ছে। লিগাল ইস্যুস ভালো হচ্ছে, এডুকেশন ভালো হচ্ছে না, সন্তান স্থান ঠিক আছে। তো বন্ধুরা, দৈব সাপোর্ট করছে, আপনি তুলার জাতক বা জাতিকা হলে দৈব বা ডেস্টিনি সাপোর্ট করবে বা আপনাকে হেল্প করতে পারে। তো দেখুন, আশা করছি তুলা হলে অনেকটা পজিটিভ রেজাল্ট গ্যাদার করবেন। তুলা চিত্রা কন্ট্যাক্টস বিল করুন, তুলা সাথী নক্ষত্র, আপনি আগামীকালকের দিনে ছোট ছোট হিসাবের ওপর জোর দেবেন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা টাইম লাগতে পারে, ওয়েট করবেন, তবে কিন্তু মানে প্রয়োজনীয় রেজাল্টগুলো পাবেন, যেটা প্রয়োজন, যেটা নেসেসারি, এটা পাবেন। তো তুলার পর আসছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আগামীকালকের দিনে 9 ব্যবহার করা, হালকা সবুজে থাকা, 9 ব্যবহার করা, 7ও চলতে পারে। আমি গণেশজিকে ডাকবো। 12টা থেকে 2:20 এটাই সময় হচ্ছে কালকের দিন। 9:40 থেকে 11:30 দেখে ব্যবহার করবেন। বৃশ্চিক, দেখুন আমার শরীর ভালো আছে, আমার বাবা মা ফ্যামিলি বা সব মিলিয়ে শরীর স্বাস্থ্যগুলো ভালো চলছে, কিন্তু বড়োভাবে কোনো ফাইন্যান্সিয়াল লস, এটা 1 নম্বর কথা। বড় কোনো বদনাম, বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার চান্সেস প্রবলভাবে থাকছে, বড় কোনো শত্রুতা। সেটা ধরুন আপনি ভালো কাজ করছেন, অফিসের একটা গ্রুপের আপনাকে পছন্দ না, একটু লক্ষ্য রাখবেন, দিনকালকে আপনার এগেনস্টে যাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, খুব সাবধানে এবং সিলি মিস্টেক্স, কোনো ভুল, কোনো ভ্রান্তি, কোনো রকম জটিলতা কালকে কিন্তু যাওয়া যাবে না। আপনি বৃশ্চিকের মানুষ হলে দেখে শুনে যেটুকু হচ্ছে বেটার, পুরোপুরি অ্যালার্ট থাকবেন। আপনার কাজ নিয়ে প্রবলেম নেই, দৈব কিন্তু সাপোর্টে নেই, তো এরা কোনোভাবে আপনাকে চাপিয়ে দেবে। আমরা অনেক সময় বলি যে আমি তো এত ভালো কাজ করি, আমি 5 বছর ধরে অফিসে রয়েছি, এরা শত্রুতা করছে। আরে এরাও তো 7-8 বছর ধরে, 6 বছর ধরে অফিসে রয়েছে। বুঝুন, ম্যানেজার আপনিই ভালো, মালিক তো আপনাকে পার্সোনালি চেনেন না, এই ব্যাপারটা আমরা বুঝি না। ব্যবসা মোটামুটি হতে পারে, আপনি হাউস ওয়াইফ হলে সাবধান। দাম্পত্য জীবন ঠিকঠাক, যাদের উপকার কালকে করবেন তারাই কিন্তু ছুরি মারতে পারে। প্রেম ভালো, বাবা মার সাপোর্টটা পাবেন। জ্ঞাতি, আত্মীয় স্বজন, খুব ক্লোজ বন্ধুত্ব, সবটা আমাকে একটু দেখে চলতে হচ্ছে আমি যখন বৃশ্চিকের মানুষ। বিদ্যায় সাফল্য, অবাধ্য সন্তান, লিগাল নিয়ে প্রবলেম নেই, কিন্তু জটিলতা বৃদ্ধি, ফাইন্যান্সিয়াল কোনো লস, কারুর ব্যাপারে থাকবেন না, বেশি কথা বলবেন না, সাবধানে চলবেন, দেখে শুনে চলবেন। বৃশ্চিক বিশাখা,
বিশাখা, কোনো জটিলতায় না ঢোকা ভালো। অনুরাধা, কারুর উপর ডিপেন্ডেন্ট হবেন না। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে টাকা পয়সা রিলেটেড সিদ্ধান্ত খুব সাবধানে নেবেন। এটা কিন্তু বৃশ্চিক গেল। তো ধনু এলো। আমি ধনুকে বলতে পারি সার্বিক সাফল্য আগামীকালকের দিনে, সব দিক থেকে সফলতা, যে সার্বিকভাবে। ধনু কালকে ব্ল্যাক টাইপ, কালো রং, 5 সংখ্যা, ছুটতে হবে, ছুটতে হবে কালকের দিনে। 11:35 থেকে 3টে শুভ সময়, 9:50, 11:05 দেখে ব্যবহার করুন। ফালতু ঝামেলা, আননেসেসারি ঝামেলা, ওয়েস্টেজ অফ টাইম করা যাবে না কালকে। হেলথ, আপনার শরীর ভালো, সন্তান নিয়ে ভোগান্তি, এজেদের হেলথ একটু খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট কালকে আছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল, অ্যাভয়েড করাটা বেটার। খুব প্রয়োজন হলে যাবেন, আমি খারাপ বলছি না, কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেলের ওই যে রাস্তার যে সময়টা নষ্ট হবে, ওই সময় কালকে আপনার নেই। বহু কাজ, কথাবার্তা বলা এবং সর্বক্ষেত্রে প্রবলেমগুলোকে সলভ করতে করতে যাও, এটা বেটার কালকের দিনে। আপনি যখন ধনু, তো ধনু একা 100, একা কুম্ভ রক্ষা করছেন বলা হয়। বিজনেস মোটামুটি চলছে, কর্মক্ষেত্রে সার্বিক সফলতা, শত্রু দমন কালকে বেস্ট পার্ট, এবং ব্রেন ওয়ার্ক করবেন। দেখা যাক আগামীকালকে ধনুর জন্য ভালো দিন। হাউস ওয়াইফ হলেও সবটা চেপে যাবে। হাজব্যান্ড ওয়াইফের জায়গায় অ্যাভারেজ, প্রেমে সাফল্য। বাট বন্ধুরা, যেটা চাপ সেটা হচ্ছে সন্তান সুখ, সন্তানের সাথে সম্পর্ক, এইটা একটু লক্ষ্য রাখতে হবে, বা এই ব্যাপারটা কালকের দিনে একটু খেয়াল রাখতে হচ্ছে। এডুকেশান ভালো, লিগাল ভালো। কালকে অবাঞ্ছিত ঝামেলাকে কিন্তু কাটাতে হবে। আপনার বাগান, ধরুন একটা বাগান করেছেন, বাগানে ধরুন 10টা ভালো ফুল গাছ লাগানো আছে, সেখানে আগাছাগুলোকে তো রেগুলার সরান। কেন সরান? যাতে ফুল গাছের গ্রোথটা ঠিকঠাক হয়, তাই তো? সেগুলো, আগাছাগুলোও কিন্তু গাছ, বাট আমরা সরাই। তো ব্যাপারটা এইটা কালকে ধনুরাশি। আমার মনে হয় কালকে কেউ আপনাকে আটকাতে পারবে না। আপনি দেখুন আপনি কিভাবে কি করতে চান, কি চলতে চান, কিভাবে এগোতে চান, এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন। তো ধনুরাশি মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে প্রিপ্ল্যান থাকা, সেটাকে অ্যাপ্লাই করা। পূর্বসারা নক্ষত্র আগামীকালকে না, কনফিডেন্স বিল্ড যদি না করতে পারেন, নার্ভাসনেস যদি কাজ করে, তাহলে আর কিছু করার নেই। উত্তরা ছাড়া পেন্ডিং কোনো প্রবলেম খতম হচ্ছে। নেক্সট রাশি মকর রাশি ব্লু টাইপ, নীল রং। মকর রাশি 5, 6 গণেশজি, 11:45, 3:10 কাজের সময়। কালকের দিনে 9:40 এখান থেকে 11:15 দেখে ব্যবহার করবেন। বন্ধুরা দেখুন, মকরের শরীর ঠিকঠাক, কিন্তু প্রবলেম হচ্ছে পরিবার পরিজন আত্মীয় স্বজন, তাদের প্রচুর দায় দায়িত্ব আপনাকে বইতে হচ্ছে। প্রত্যেকে এরকম হতে পারে আপনার মুখের দিকে তাকিয়ে বসে আছেন যে এ কখন করে দেবে, বা এ কখন হেল্প করবে, বা এই ব্যাপারগুলো। মকরের ওয়েলথ অ্যাভারেজ, ট্রাভেল হতে পারে। মকরের কাজের স্মুথনেস কিন্তু খুব ভালো। মকর কালকে দায়িত্ব নেওয়া, ফুললি সেই জায়গায় ঢোকা, এবং সুন্দরভাবে স্মুথলি কালকে কাজগুলো করা, এই ব্যাপারটা কালকের দিনে যাচ্ছে আপনি মকরের মানুষ হলে। ওখানে মারপিট হচ্ছে, পাশের চেয়ারে মারপিট হচ্ছে, আমি তাকাবো না, আমি আমার কাজগুলোকে আরামসে করে যাচ্ছি। ইভেন বিজনেস, লিমিটেড লোকজন কিন্তু ভালো বিজনেস হবে, দৈব সাপোর্ট করছে। তো বন্ধুরা, আপনি আপনার জোন, আপনি আপনার জায়গা বা দিকটা বুঝুন, অ্যাপ্লাই করুন। আপনি মকর, দৈব সাথ দেবে। টেনশন নিয়ে বেশি ব্যাপারে মাথা ঘামিয়ে টাইম নষ্ট করে লাভ হবে না। সুন্দরভাবে দিনের শেষে অনেকটা কাজ কিন্তু উঠে যাবে, চলে আসবে। দাম্পত্য ভালো, প্রেম ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো। কিন্তু কোনো জটিলতা, কোনো বাবা মার সাথে সম্পর্ক কিছু চড়াযাত্রায় হতে পারে হাউস ওয়াইফ হলে, বাট এই জায়গাগুলো ভালোই হচ্ছে, খারাপ না। আগামীকালকে আপনি যখন মকরের মানুষ, মকরের এডুকেশান গণ্ডগোল রয়েছে, লিগাল সাইড ভালো রেজাল্ট দিচ্ছে, সন্তান সুখ খুব ভালো হচ্ছে কালকের দিনে।
তো বন্ধুরা, স্টেবল দিন, বাধা কিছু পাবেন, আপনি আপনার নিজ গুণে বুদ্ধির জোরে আপনি বাধাগুলোকে পার করছেন, কাটিয়ে যাচ্ছেন। আপনি যখন মকর, তো মকর এই স্টেবিলিটিটা দরকার এবং আরামসে কাজ হচ্ছে, আমি নিজের মতো চলছি, বন্ধুত্ব হবে না। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা ওজন বুঝে ভোজন করবেন, না হলে অসুবিধা আছে। কতটা পারবো, কতটা চাই কি, এটা দেখবেন। শ্রবণা নক্ষত্র, কোনোভাবে উপরমহল আমার ওপর খেপে যেতে পারে যে কোনো ক্ষেত্রে। ধনিষ্ঠা নক্ষত্র, মতিভ্রম, ভুল সিদ্ধান্ত, ভুল চিন্তা, ওই কুইক ডিসিশন চেঞ্জ করা আপনাকে ডোবাতে পারে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি কালকের দিনে সবুজ নীলও চলতে পারে। কালকের দিনে আপনি কুম্ভর মানুষ হলে 4 ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন। 8:50 থেকে 11:15 দেখে 11:40 থেকে অ্যাপ্রক্স 2:55 শুভ সময় হতে পারে। পরিবারের শরীর নিয়ে ব্যতিব্যস্ত হতে পারেন, জেরবার হতে পারেন, পরিবার পরিজন তাদের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো না কোনোভাবে। ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো হচ্ছে, পরিবারের কারণে কারুর উপকার করতে গিয়ে বাড়ির কারুর জন্য পয়সা খরচা হতে পারে, কিন্তু অর্থের ফ্লোটা ভালো থাকবে। ট্রাভেল দেখে শুনে করবেন। কুম্ভ রাশি, ছুটতে হবে, বহু কাজ করতে হবে, অনেকটা কাজে কোনো প্রফিটে থাকা, প্রচ্ছন্নভাবে একটা ডমিনেটিং ব্যাপার কালকে আপনার মধ্যে থাকবে, কন্ট্রোলটা করবেন এবং লোকে দিনের শেষে আপনার কাছে এসে ঝুঁকবে যে ভাই দেখ কী করতে হবে, এই ব্যাপারটা চলুক। তা এটার জন্য কিন্তু আমাকে ভেতর থেকে আগে চাঙ্গা হতে হবে যে আমি করব, আমি পারবো। এই জায়গাটা প্রবলেম সলভ করা, কন্ট্যাক্টস বিল্ড করা, এনার্জি নিয়ে বা এনার্জি লাগিয়ে কাজ করা, কালকে কুম্ভের জন্য বেস্ট পার্ট। আমার মনে হয় জায়গা রয়েছে, যেতে পারে। ট্যুর অ্যান্ড ইভেন বিজনেস পার্ট ইনিশিয়ালি হয়তো ভালো হচ্ছে না, দিনে 2 ঘন্টা বিজনেস হচ্ছে, পুষিয়ে দিচ্ছে। চাকরি ক্ষেত্রে সাফল্য, আপনি হাউস ওয়াইফ হলে আপনাকে দরকার রয়েছে। দেখুন, কিছু চাপ থাকবে, অনেক বেশি চাপ বা প্রতিবন্ধকতা থাকতে পারে, কিন্তু জায়গাগুলোকে আপনি এনজয় করবেন। কিছু ক্ষেত্রে না বলে না, নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ করা, দেখতে পাবেন শত্রুরা কালকে প্রবলেমে আছে। তো আপনি কালকে জয়ী হচ্ছেন, আমি এটা বলতে পারি। দাম্পত্য জীবনে আপনি কালকে মানে কথা বললে, কথা এগোলে একটু হলেও প্রবলেমগুলো ক্লিয়ার হবে। প্রেম কিন্তু খুব একটা ভালো নয়। সন্তান ভালো, বিদ্যাস্থান ভালো, লিগাল থেকে দূরে, আইন আদালত ঝুট ঝামেলা থেকে একটু দূরে। সন্তান সুখ ঠিক আছে, তবে বন্ধুরা আপনি হাউস ওয়াইফ হন, আপনি একজন পুত্র হন, আপনি একজন কন্যা হন, যে কোনো পারিবারিক বিবাদ, অশান্তি, ক্লেশ, গোলযোগ মিটতে পারে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, অ্যাগ্রেসিভ থাকা উচিত, একটু ওই আগুনটা রাখা উচিত। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে লোকজনদের দিয়ে কাজগুলোকে করিয়ে নিতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে ইমোশনালি কোনো অ্যাটাচমেন্ট প্রবলেম দিতে পারে। মীন রাশি, যে কোনো লাইট কালার, 12:10 থেকে 2:20 এটাই সময়, কিন্তু 9:30 থেকে 11:35 পুরোটা দেখে আমি শরীর ভালোর কথা বলছি, কিন্তু মেন্টাল হেলথ সমস্যার, শত্রুতার যোগ রয়েছে কালকের দিনে। ফাইন্যান্স ঠিকঠাক, ট্রাভেল দেখে কোনো ফাঁদ, কারুর ফাঁদ কোনো জায়গায় কালকে পাল ঢোকাবেন না। কালকে আপনি মিন হলে 5 ব্যবহার করছেন, যেটুকু হচ্ছে হোক, একদম ধীরে সুস্থে বুঝে শুনে কালকের দিন আমি মিন রাশির মানুষ হলে চলছি। যেখানে কুইক হবেন, কুইক সিদ্ধান্ত নেবেন বা কিছু এক্সপেকটেশন রাখবেন, প্রবলেম দেবে। সতর্ক থেকে চলুন, লোকে কিন্তু সুযোগ নেওয়ার চেষ্টা করছে, কোনো না কোনোভাবে আপনাকে অশান্তি, ঝুট ঝামেলা, প্রবলেমে ফেলে দিতে পারে আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছে। সো একটু দেখুন, একটু বুঝুন, মিন রাশি হলে, মিনের জাতক জাতিকা হলে। হ্যাঁ, এবং তবে ব্যবসা ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা ভালো, প্রেম ঠিকঠাক, বাবা মার সাথে গণ্ডগোল, ফ্যামিলির সাথেও গণ্ডগোল লাগতে পারে। কোনো জায়গা, কোনো দিক, কোনো ক্ষেত্র, কোনো কিছু থেকে খুব ভালো রেজাল্ট আসছে বলাটা শক্ত। এডুকেশন ঠিকঠাক, আপনার হাতের কাজগুলো ভালো হচ্ছে, দৈব সাথে নেই, পরিবেশটা সাথে নেই, লিগাল ঠিক আছে, সন্তান ঠিক আছে, কিন্তু কোনো জায়গায় কথা বলা, কোনো ইনভলভমেন্ট, কোনো বড় ইনভলভমেন্ট, কোনো জায়গায়
এই এই ব্যাপারগুলো আশা করছি বুঝতে পারছেন। আপনি মিনের মানুষ হলে এইটা কিন্তু একটু দেখবেন বা দেখে চলবেন, সব মিলিয়ে চোখ কান খুলে রেখে চলাটা এগোনোটা দরকার। এবং লোকজন কি করছে, কি চাইছে, কি এটা বুঝবেন। আপনি খুব মানে একটু দেখে চলছেন, একদম ধীরে সুস্থে কতটুকু করলে প্রবলেম নেই এটা বুঝতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কিছু বাজিয়ে নেবেন লোকজনদেরকে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে টাকার ব্যাপারে সাবধান থাকবেন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা মানুষজন হলে কালকে যা কাজ করবেন নিজের হাতে, যেখানে দায়িত্ব ছাড়বেন, কারোর ওপর দায়িত্ব ছেড়ে দেবেন বা দায়িত্ব দিয়ে দেবেন, সেখান থেকে আপনার প্রবলেম কিন্তু শুরু হবে, সেখান থেকে, সেই জায়গা থেকে। তো বন্ধুরা, এটাই কালকে রাশিফল। আমি আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। মনে হলে হোয়াটসঅ্যাপ করুন, কথাবার্তা আবার চলছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বন্ধুরা শান্তিতে থাকুন। নমস্কার।